আসসালামু আলাইকুম। বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে তার টেস্ট সিরিজে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। এসব বিষয় বাদ, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে যে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলবে এবং তারা আয়ারল্যান্ডকে সিরিজে হারিয়ে দেবে, এটা সকলেই জানে। কিন্তু যেই ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন একজন বিশেষ ব্যক্তি। তিনি তার 38 বছর বয়সে এসে তার 100তম টেস্ট খেললেন এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। সে ব্যক্তির নাম অবশ্যই আপনারা সকলেই জানেন। সেই ব্যক্তি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। তিনি 38 বছর বয়সে এসে 100তম টেস্ট খেলছেন এবং তাকে এই বয়সেও তিনি যেভাবে পারফর্ম করে চলেছেন সেটি সত্যি চোখের শান্তি। কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি যে তারই সমসাময়িক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তার বেস্ট ফ্রেন্ড তামিম ইকবালও ক্রিকেট থেকে সকল ফর্মেট থেকে অবসরে চলে গিয়েছেন। এবং সাকিব আল হাসানও যদি শেষ পর্যন্ত রাজনৈতিক কিছুর কারণে দেশে না আসতে পারেন, তাহলে আমরা বাংলাদেশের হয়ে সাকিবের ক্যারিয়ারও এখানে শেষ ধরে নিতে পারি। কিন্তু মুশফিকুর রহিম যেভাবে এখনও 38 বছর বয়সেও 100তম টেস্ট খেললেন এবং এই বয়সেও তিনি যেভাবে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন, তার পরিশ্রম, তার ডেডিকেশন, তার কঠোর পরিশ্রম তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। এবং 100তম টেস্টের প্রথম ইনিংসে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে 100তম টেস্টের প্রথম ইনিংসে তিনি হাঁকালেন সেঞ্চুরি এবং ঠিক দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম। সে অর্ধশতকটা হয়তোবা শতকেও পরিণত হতে পারত, কারণ যদি অধিনায়ক সেই সময় ম্যাচ ইনিংস ডিক্লেয়ার না করতো, তাহলে হয়তো রিকি পন্টিংয়ের পরে সেই 100তম টেস্টে পরপর 2 ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটারদের মধ্যে বিশ্বে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম তুলে ফেলতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু সেটি আর তার ভাগ্যে হয়ে ওঠেনি, কারণ দলের রান যথেষ্ট হয়ে গিয়েছিল এবং এর কারণেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন এবং এর ফলে মুশফিকুর রহিম তবু তার সেঞ্চুরিটি করতে পারেননি। এবং আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে তবুও তিনি রিকি পন্টিংয়ের পরের অবস্থানে রয়েছেন, কারণ রিকি পন্টিং তার 100তম টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন এবং মুশফিকুর রহিম তার 100তম টেস্টের দ্বিতীয় ইনিংসে যদিও সেঞ্চুরি করতে পারেননি, তারপরও তিনি রিকি পন্টিংয়ের হাফ সেঞ্চুরি রেকর্ডে ভাগ বসিয়েছেন এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম আসলে 2005 সালে অভিষেক এবং 2025 সালে এসে খেললেন 100তম টেস্ট এবং বিশ্বের মাত্র 5ম ক্রিকেটার হিসেবে সকল ফরম্যাটেই 100টি করে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিমকে ডেডিকেশন, তার প্র্যাকটিস, তার ধর্মীয় মন মানসিকতা এবং তার ডেডিকেশন, হার্ডওয়ার্ক, এসব কিছুই তাকে অন্যান্য ক্রিকেটারদের থেকে বিশেষ মাত্রায় নিয়ে গিয়েছে। এবং এই টেস্টের বিশেষত্বই হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের বিশেষত্বই ছিল মুশফিকুর রহিমের কারণে। কারণ মুশফিকুর রহিম 20 বছর ধরে যেভাবে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত দিয়ে চলেছেন, সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যেখানে তেমন কোনো টেস্ট ম্যাচই খেলে না বছরে, সেখানে মুশফিকের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার 100তম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলছেন, সেটাই বাংলাদেশের জন্য একটু বেশি বিশেষ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার 100তম টেস্ট ম্যাচ পর্যন্ত খেলতে পারেননি। মুশফিকুর রহিমই একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের পক্ষে 100টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচ যদি জিতেছেনই এবং তার পাশাপাশি সেই টেস্ট সিরিজটিও জয়লাভ করেছে বাংলাদেশ। অভিনন্দন মুশফিকুর রহিম, আপনার 100তম ম্যাচে 100 রান, হাফ সেঞ্চুরি এবং
শেষ দ্বিতীয় টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন মুশফিকুর রহিম, এবং আপনাকে অনেক অনেক বাংলাদেশকে এতদিন ধরে সার্ভিস দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুশফিকুর রহিম।